আল্লাহ পাকের দরবারে লাখো শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার ঘরে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এইজন্য মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের মেহেরবানি আর দয়া। গত জুমায় অনেকেই নামাজ পড়েছে কিন্তু আজকে দুনিয়াতে নাই, কবর রাজ্যে চলে গেছে। গত জুমা আদায় করেছে আজকে হাসপাতালে আছে, গত জুমা আদায় করেছে আজকে জেলখানায় আছে, আছে না নাই? গত জুমা আদায় করেছে আজকে বিছানায় এরকম মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নানা মুসিবত থেকে হেফাজত করে আল্লাহর ঘরে আসার তৌফিক দিয়েছেন। বাবা, আল্লাহর ঘরে আসা এটা আল্লাহ পাকের একটা নেয়ামত, আমাদের ইচ্ছা পারিনি। ইবাদত করতে হইলে আল্লাহর রহমত লাগবে। আল্লাহ পাক যাকে দয়া করেন, মায়া করেন, তাকেই তার কুদরতি চরণে সেজদা করার তৌফিক দেন, তাকেই তার কালামুল্লাহ শরীফ তেলাওয়াতের তৌফিক দেন, তাকেই তার পক্ষে কথা বলার সুযোগ করে দেন, তাকেই এরকম ভাবে, যেমন আপনার জন্য অনেক রকমের খানা পাকাইছে কিন্তু আপনি খাইতে পারবেন না যদি আল্লাহর রহমত না থাকে। আল্লাহ যদি আপনাকে না খাওয়ায়, কি কারণ? রুচি নেই, খানা সামনে আছে, কি কারণ? রিজিক আল্লাহ পাকের একটা নেয়ামত। আপনার সুন্দর খাটে শুইয়া আছেন, আপনি ঘুমাইতে পারতেছেন না, এই ঘুম যাওয়ার জন্য আল্লাহ পাকের নেয়ামত। আল্লাহ পাকের দয়া লাগবে। ঘুম দিবে কে? আল্লাহ পাক দিবে। এই জন্য আল্লাহ পাকের ইবাদতের জন্য আল্লাহ দয়া লাগবে। আমি গত জুমা একটা আয়াত বলছিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে এরকম ভাবে মুসলমানের জীবনের আদর্শ হইল রাসূলের জীবন আদর্শ। ঠিক আছে, আমাদের জীবন আদর্শ হইল রাসূলের জীবন। এবং কি জীবন কি 40 দিন শুরু হয় নাকি শিশুকাল থেকে? এখন কিছু উলামায়ে কেরাম বলে নবী 40 বছর আগে নবী ছিল না, তা আমরা কার আদর্শ মানব? নাউজুবিল্লাহ বললেন না? ঠিক না, নাম ভাঙার দরকার না। এখন অনেকেই ইউটিউব খুললে পায়, কিন্তু নবী 40 বছর আগে নবী ছিল না, আপনি এটা পাইলেন কই? আমরা তো নবীর বাবারও মুজিজা দেখি, ঠিক আছে? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর বাবা এরকম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে নবীজির মুজিজা দেখি। কারণ আদমের ভিতরে রূহ ঢুকাইছে, রূহ বাইরে আইতেছে, কো আল্লাহ বেশি অন্ধকার, আমার ভয় লাগে। আবার ঢুকাইছে, কো আল্লাহ বেশি অন্ধকার, আমার ভয় লাগে। আবার ঢুকাইছে, বাইরে আইছে, আল্লাহকে বুঝছি আমি। আর যখন নূরে মুহাম্মাদি আদমের ভিতরে ঢুকাইয়া দিছে, এবার রূহ ভিতরে যায়, কি কয়? কো আল্লাহ আলো হইয়া গেছে, আমি থাকতে পারবো। এ কথা কিতাবের কথা। আমি কালকে ইউটিউব খুলছি আর এরকম মাওলানা আফসারি সাহেবের জবাব মুখ থেকে এই আলোচনাটা শুনছি। আর কেউ যদি কিতাবের দলিল চায় তাও দেওয়া যাইব। কারণ আদমের ভিতরে যখন নূরে মুহাম্মাদি ঢুকাইয়া দিছে, তখন কি করতেছে? রূহ বলতেছে এবার থাকা যাইব, আলো হইছে। নবী যদি 40 বছর হরে নবীরে বানাইয়া থাকে, নূর বানাইয়া থাকে, এবার এরকম নবুয়ত বানাইয়া থাকে, তাহলে আদম পাইল কই? কিছু কিছু উলামায়ে কেরামের রেফারেন্স দেওয়া লাগে, কারণ পক্ষ নেওয়া লাগে। কারণ অনেকেই বলে পাইছে কই? জুনায়েদ আল হাবিব কাউমি অঙ্গনের সবচেয়ে ভালো আলেম, তিনি বলছেন কুনতু নাবিয়ান ওয়া আদামা বাইনাল মা'i ওয়াত তিন। যে আদম যখন নবী, আপনি নবী হইছেন কবে? কে কয়? সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, নবী আপনি নবী হইছেন কবে? কিন্তু নবী বলেন কুনতু নাবিয়াও, আমি নবী ছিলাম। ওয়া আদামা বাইনাল মা'i ওয়াত তিন, আদম যখন মাটি আর পানিতে মিশ্রিত ছিল, পৃথক পৃথক ছিল, তখনও আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ। নবীজির কথা মানবো নাকি এই দুনিয়ার মুনব্বির কথা মানবো? আকীদা ঠিক রাখতে হবে। কি কর? আকীদা, নবীর প্রতি বিশ্বাস, আমার নবীর পাওয়ার কত। কি কর? আমার নবীরা আদি পুরুষ হইলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এজন্য তো ওনাকে জাতির পিতা বলা হয়, মুসলমান জাতির পিতা বলা হয়। আমার নবী যদি 40 বছরের নবুয়ত পায়, তাহলে জাতির পিতার কি প্রয়োজন? কি কয়? আমি পৃথক পৃথক ভাবে ইউটিউবের মধ্যে আছে, নবীজির আব্বা এবং আম্মা, দাদা সকলের নামে বয়ান আছে।
আজকে ব্যাখ্যা করব না। যেরকম ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবাকে যখন ওনার দাদা এরকম কোরবানি দিতে গেছে, তখন জমিনের সমস্ত নারীরা মিছিল শুরু করছে, কারণ আব্দুল্লাহকে যেন কোরবানি না দেয়। কারণ সবাই আব্দুল্লাহর কাছে বিবাহ বসতে চায়, কারণ আব্দুল্লাহর কপালে নূরে মুহাম্মাদি উদিত হইয়া আছে। ওই ওলামায়ে কেরাম এই কথাগুলো জানি বুঝি উল্টা হতুয়া দেয়, কারণ পশ্চিমাদের টাকা তাদের পকেটে আসে। ঠিক হয়? আমার নবী যদি নবী 40 বছরের নবী হয়, কিন্তু নবী যখন মায়ের গর্ভে ছিল তখন মা আমেনার ঘরের মধ্যে ঝিরঝিরে বাতাস বইতেছে, জান্নাতি হাওয়া বইতেছে, মেশকো আম্বারে ভরপুর হইয়া আছে। ঠিক হয়? মেশকো আম্বারের গ্রান আম্মা জানা আমেনা মা এরকম থেকে সুপত্তি সব নিহত বাইর হইতেছে। তিনি কুয়াতে পানি উড়াইতে যায়, কুয়ার পানি উতরে আগে উড়াই থাকে, তার যেন কষ্ট না হয়। তিনি এরকম রাস্তা দিয়ে উঠান দিয়ে হাঁটতে গেলে এক রাশি এক কান্দা মেঘ। আমরা এখন রোদ্রে কত কষ্ট পাই, কিন্তু আমেনা যখন এরকম রোদ্রে হাঁটতেন তখন এক কান্দা মেঘ ছায়া দিত। কিন্তু তিনি কে? কারণ তিনি কুল কায়নাতের নবী, বিশ্ব নবী কইলেও ভুল হইব। কারণ আমার নবী এই বিশ্বের নবী ন, আমার নবী বেহেশত দোজখ এরকম আরশ কুরসি লৌহ কলম সর্ব জায়গার নবী। কুল কায়নাতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা জননী। এজন্য কি হইতেছে, এরকম ভাবে একখণ্ড মেঘ রাশি তাকে ছায়া দিচ্ছে যেন কষ্ট না পায়। পাখিরা ওনার মাথার উপর দিয়ে উড়ে না, এরকম দূর দিয়া উড়ে যায় আর আমেনাকে সালাম করে। কেন? আমেনার গর্ভে কুল কায়নাতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। ঠিক আছে? এখন নবীকে নিয়েও টানাহেঁচড়া শুরু করছে। ঠিক আছে? কালকে দেখলাম এক মালানো সাহেব কয়, আপনারাও হাইবেন হয় নাম বাগদার নাম, কয় যারা বিদেশ যায় যৌনতার কারণে জেনা করে, জেনার ভয়ে হস্তমিথুন করা যায় যাচ্ছে কর নাউজুবিল্লাহ। কি কয়? কয় বড় গুণের তো মাসনাল্লাহ ছোট গুণা যায় বেলে কোন কিতাবে আমরা পাই না, ওনারা কই থেকে পায়। কি কয়? কারণ এরকম বাগদাদের আব্দুল ওয়াহেদ বাগদাদি আইএস গঠন করছে, আইএস এর প্রধান। পরে ধরা পড়ছে, বড় ইমাম। আমি এক জায়গায় তখন বয়ানে গেছিলাম, মুফতি সাহেব একজন আসছিল আমার সাথে। আমি বলি, হুজুর আপনি আমাকে বলেন আমরা কি আইএস এর পক্ষে থাকবো না বিপক্ষে যাব? পক্ষে থাকলে পক্ষে বয়ান করি, মরি গেলে মরি যাবো, আর বিপক্ষে গেলে ওয়াজ করি। জাতিকে হেফাজত করতে হবে। আমাদের কচি কাঁচা ছেলেরা এই আইএস এ ভর্তি হয়ে কিন্তু জীবন নষ্ট করে দিতে আছে। ঠিক আব্দুল ওয়াহেদ বাগদাদি এত বড়, কিন্তু লাস্টে ধরা খাইলো সে খ্রিস্টান। কারণ ইসলাম অতি সহজ, অতি শান্তির ধর্ম, কিন্তু যেখানে গরল করতেছে সেখানে কিন্তু আছে। সেখানে কি আছে? কিন্তু আছে। কারণ আইএস কি করে? হিন্দুদের ঠাকুরকে জবা করে দেয়, খ্রিস্টান পাদ্রীকে জবা করে দেয়, তো তারা মুসলমান মারা শুরু করে দেয়। মাইল একটা মার মুসলমান মরতেছে হাজার হাজার। এটা কে করছে? ইহুদিরা করছে। মুসলমানের মধ্যে নবীজির এরকম বাণী আছে, তোমরা মনীষী হত্যা করিও না। কে বলছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা বাবা মুসলমানের মধ্যে এরকম ভাবে ওলামায়ে কেরামকে মানুষ ফিরাউলিয়া বলে, কিন্তু মনীষী বলে না। মনীষী যারা, তারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থেকে মহাজ্ঞানী হইলে তাদেরকে মনীষী বলে। আল্লাহর নবী বলেছে তোমরা মনীষী হত্যা করিও না। তাইলে মুসলমান দল গঠন করিয়া যারা এরকম ভাবে কি করে? হিন্দু খ্রিস্টানের পাদ্রী এরকম ঠাকুরকে হত্যা করে, আমি বলবো তারা কখনো মুসলমানের দল হইতে পারে না। কিন্তু আমি হুজুরা চুপ করি দা, মুসলমানের পক্ষে করছে তো ইহুদি মারিয়ে লেছে। কিন্তু এটা বিধানে আছে কিনা? কেন মারিবা? তার ধর্ম সে পালন করুক, আমার ধর্ম আমি পালন করতেছি। তো সে যদি আমার ধর্মে আঘাত করে তাহলে পরে চিন্তা ভাবনা করা যাবে। ঠিক আছে? এদিন এক মৌলবী, তুই বুড়িগেরি একজন, মদ খাই যদি মাতাল না হয় তাইলে অজু ছাড়া অজু নষ্ট হইতো না। নাউজুবিল্লাহ। মদ কি হালাল না হারাম? পাক না না পাক? এই না পাক লেভেলে না চলন যাইবে। ঠিক আছে? তাইলে কি বাগদাদের সেই আব্দুল ওয়াহেদ বাগদাদির মতন নয়নি?
বালা বালা ওয়াজ করবো, হঠাৎ করে একটা হতুকা দিব যেটাতে আমরা ইমান চলে যাইব। এই কারণে বড় হুজুর মনে করলে একেবারে মাথা দুটান চাইতো না, কি কন? কারণ আমার নবীকে নিয়ে কথা বলে, নবীকে ছোট করে কথা বলে, কি কয়? কয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বসা। তখন জিবরাইল আমিন মানুষ সুরাতে আসতেছে, নবীজি বলতেছে মা ফাতেমা তুমি পর্দায় চলে যাও, তোমার ছোট চাচা আসছে। জিবরাইল কয় কি কয়? আমি আদম নবীতে সকল নবীর কাছে ওহী নিয়ে আসছি, ঠিক আছে? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন দুনিয়াতে আসছে? তিনি আমাকে বলে ছোট ভাই, কারণ এই দেশে ছোট ভাই কইলে বেজাল, বড় ভাই কইলে ঠিক আছে, ছোট ভাই কম যায় না, সবাই ছোট ভাইকে মাইন্ডে লাগে। এখন জিবরাইল আমিন বসছে, একটু বাপসাপ দেখি নবীজি বুঝছে কিনা। কয় ভাই জিবরাইল তোমার বয়স কত? কয় এইটা তো আজব কথা নবীজি আমার লাই, কারণ কোন নবীর আসলে আমাকে বয়সের কথা জিজ্ঞাসা করে না, আর আমিও চিন্তা করি না আমার বয়স কত, কারণ সৃষ্টির শুরুতে আমি আমাকেই দেখছি আর কাউকে দেখিনি। তবে নবীগণ আমি জিবরাইল এই আকাশ কুরসি লৌহ কলম যেদিন আমি বুঝেছি মা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, তখন আমি এরকম ভাবে আরশের ডান পাশে একটা নূরের তারকা দেখতে পাই। ওই তারকাটা ৭০,০০০ বছর উদিত দেখেছি, আবার ৭০,০০০ ডুবিয়া গেছে দেখেছি। উঠা ছিল কত বছর, ডুবিয়া গেছে কত বছর। এইভাবে উঠার নামাতে আমি এই তারকাটা ৭২,০০০ বার দেখেছি। কয় এখন আছে কিনা? কয় নবী গো মাত্র কয়েক বছর যাবত আমি সেই তারকাটা দেখি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা মোবারক খুলিয়া বলে দেখো এই তারকাটা সেই তারকা কিনা। সুবহানাল্লাহ। এই তারকাটাই নূরে মুহাম্মদী। আর আমরা যাদেরকে জমিনের মধ্যে বড় ইউটিউবার বড় বক্তা মনে করি, তারা কয় নবী ৪০ বছর আগে নবী ছিল না। তারা কি এই ওয়াজগুলো জানে না? জানে, কিন্তু জানিয়া কার পক্ষে আমাদেরকে বিভ্রান্ত করছে এটা আমার সন্দেহ লাগে, আমনগো লাগে কিনা জানি। কাকে খুশি করার জন্য? ঠিক আছে, আল্লাহ সমস্ত উলামায়ে কেরামকে বুঝি শুনি কথা বলার তৌফিক দান করেন। করে আমি কিছু কথা শুনবো, তবে কোনো উলামায়ে কেরামের বিরুদ্ধে কোনো কথা বলবো না। আলেমদের মতবিরোধ রহমত স্বরূপ, ঠিক আছে? আলেমদের কথা আলেমরাই বুঝবো, কারণ আপনি দেখছেন আরো আলেমে দেখবো না, তিনি বুঝবে, বুঝাইবে। কিন্তু আজকে আমাদের বাক বিতনটা দেখি ইহুদি নাসারারা হাসে, কোনো ঠাকুরের বিরুদ্ধে কোনো ঠাকুর বলে না, কোন পাদ্রীর বিরুদ্ধে কোনো পাদ্রী বলে না। কিন্তু আমরা এরকম ভাবে সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি বোয়ালি কলন্দাজের কাছে চিঠি লিখছে তুম কাফের হো গিয়া, আর তিনি অপর পিঠে লিখে দিছে জনাব আপনার চোখে যদি, আপনার কানে যদি, আপনার বেন দিল দামাকে যদি মনে হয় আমি কাফের হইয়া গেছি, তাহলে আমার কোনো আপত্তি নাই, আমি দিবারা পড়িয়া ফেললাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর কোনো বেজাল আসেনি। কিন্তু আমাদের দেশের হুজুরেরা কোনো ভুল ধরা পড়লে এটার কথা কয় না, কোনটা দিব ওইটা, যে হ্যাঁ আমার বলাতে একটু ভুল হয়েছে, এই কথাটা আসলে এইভাবে নয় এইভাবে, এই তো বেজাল শেষ। কিন্তু এটা হলো তর্ক বিতর্ক হইতে হইতে এরকম কিছু লোক আছে আবার এটার পক্ষে ঢেলে কি আরে, কারণ আঙ্গু দেশে আগে বাড়ি চলা দিত, বাড়ি চলা ওনা নাকি নাই, এসব বংবাং এখন চলে না, বাড়ি চালা দিত। এখন বাড়ি চালা যেতে দেয় হেতার হুতে কমলা চুরি করছে, উনি ঢুকাইছে হেতার ঘরের হিসে চৈত্য ইয়াতে হারার তলে, বাড়ি ঘুরি হেতার দুয়ার দিকে যায়, হেতে ঘুরি আর মিটা ঠেলিলি যায়, ঠিক আছে? কারণ যে সমস্ত হুজুররা ইউটিউবে বইবে দালালি করে, যতই যুক্তি তর্ক দেখে, তোমার জাতি ভাই তোমার দলের ভাইকে বাঁচানোর জন্য তুমি যুক্তি দিচ্ছ, কিন্তু নবীজির সম্মানের দিকে তুমি তাকাইলা না, তুমি কেমন আলেম হইলা? তোমার প্রতি তো মানুষের
এরকম আজকে আলেমের বিচার করিব কে? শুধু জাহেল মানুষের। কারণ 5000 মানুষ ওয়াজ শুনে, 5 জন বক্তা যদি বয়ান করে, কার বয়ান ভালো হয়েছে এটার ভোট দিব কে? সাধারণ মানুষের। টিউটি শুধু তোমরা 10-20 জন মৌলবী দখলে না, এই দেশের 18 কোটি মানুষ ইউটিউব দেখে, আর তারা বিচার মনে মনে কিছু বলছে না পারলেও তাদের কাছে বিচার আছে, কে হক বলে। ঠিক আছে, কারণ আমরা তো চলাচল বই কথা বলছি, কথাটা কিন্তু আন্তর্জাতিক মানে, এবং কি এরকম ভাবে ইউটিউবের পর্দা অনেকে চাইতেছে। কেউ খারাপ মনে করুক আমাদেরকে, তাতে আমাদের কিছু আসা যায় না। আমরা নবীকে ভালোবাসি। আমরা কি? আমরা নবীকে ভালোবাসি। আমরা মনে করি, আমরা বিশ্বাস করি আল্লাহ, আল্লাহর বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আগে বন্ধু বানাইছে, আর বন্ধুর সম্মানার্থে এই জগৎ বানাইছে। এই কথা আমরা বিশ্বাস করি। কি কন? বন্ধুরা ঘরে বানাইবে এটা না, কারণ স্টেজ আগে বানানো হয়, মাইক আগে লাগানো হয়, পাবলিক আগে আসা হয়, সাধারণ বক্তারা আগে বক্তব্য দেয়, প্রধান অতিথি সবার পরে আসে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল কায়নাতের নবী, সমস্ত নবীদের নবী, সমস্ত সৃষ্টির বড় সৃষ্টি, এরকম ভাবে যার কারণে তিনি সবার পরে হয় ভাষণ দিয়েছেন। কোন সন্দেহ কি আসেনি? কোন সন্দেহ আছে কারো? যে না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় এমন হবে, আগুনের কয়লা হাতে রাখা সম্ভব হবে, ঈমান রাখা দুষ্কর হবে। কি কন? ঈমান কষ্টকর হবে। কারণ এই হুজুরের কইবি ইম্মি, এই হুজুরের কইবি ইম্মি। আঙ্গো সরসাইতে একজন সবি মেম্বার আছিল, উনি কি বাউল মেম্বার চেয়ারম্যান রে কয়, আর আপনার গোটা বেশি যাইতেন না, কয় সন্ধ্যা করে দিয়াই হসুমি, আমরা এই মেম্বারের ঢেলে দৈনি, ওই মেম্বারের ঢেলে উত্তরনি, হসুমিকে রাখতে হবে, কেবলা রাখতে হবে, হারি না, আর আমরা গোটা বেশি যাইতেন না। কি কন? কারণ ইসলাম এমন টানা হেসলা শুরু হবে, সাধারণ মানুষের ঈমান এই হুজুরের পক্ষ হয়ে ওই হুজুরের গালি দিব, ওই হুজুরের পক্ষ হয়ে এই হুজুরের দল, এই হুজুরের দল, এলাকাতে মারপিট করে মানুষ মরব। কি কন? টানা হেসলা। ঈমান রাখা দুষ্কর হবে বাবা। এই জন্য ঈমানের দিকে হেফাজত রাখবো। কু আনফুসাকুম, নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে, ওয়াহলিকুম নারা, আহালকে বাঁচাও। আগে নিজে বাঁচতে বলছে, আগে নিজে জাহান্নামের আগুন থেকে কি করতে হবে? বাঁচতে হবে, পরে অন্যের চিন্তা। আর আপনার আমার ঈমান যদি মজবুত হয়, তাহলে এরকম অন্যকে বোঝানো সম্ভব হবে। আজকে সমাজে এমন লোক আমরা নাই, আমরা হারাই ফেলছি। আওয়ামী লীগ বিএনপি 2 দল বাইসলে একজন লোক মাইজগানে আয় খাড়াইলে 2 জন মাইনবে, এই লোক আসেনি। কত নিম্ন স্তরে আমরা চলে গেছি। আগের দিনে অমুক বড় মিয়া, অমুক মাইজা মিয়া, অমুক হাটার হিসাবে কথা কইলে কেউ কথা কইত না। ঠিক আছে, বর্তমানে জনাবাল আবার শাহ রহমতুল্লাহ আলাইহি হতুয়া দিলে হতুয়ার বিরুদ্ধে কেউ কথা বলতো না। রামপুরের এরকম নুরুল্লাহ সাহেব কথা বললে হতুয়ার বিরুদ্ধে কেউ কথা বলতো না। এখন আমি একরকম বললে ওই হুজুর হুজুর কয় তোর হেতে কি জানে, হেতারে আরেকজনে কয় হেতে কি জানে, শুধু কি জানে রয়েছে, আমরা হাতে লই গেছি। কিয়ামত অতি নিকটে, এগুলা কিয়ামতের আলামত। আল্লাহ পাক আমাদেরকে